জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের প্রথম বছর ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা। বেলা 11টায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ফাউন্ডেশন থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে একটি গণমিছিল শুরু হয়। গণমিছিলটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে টান ক্লাব রোডে গিয়ে সমাবেশে রূপ নেয়। এ সময় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের প্রথম বছর ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে বক্তব্য রাখেন প্রয়াত জামায়াতে নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে ও পিরোজপুর 1 আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী, জেলা জামায়াতে আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ, নায়েবে আমির আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহুরুল হক, সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক সহ জেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা খুনি হাসিনার বিচার ও নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য সুষ্ঠু পরিবেশের দাবি জানানো হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামের উপরে যে নির্যাতন চালিয়েছিল, লোকগুলো এখনো বসে রয়েছে। যে জুলুম, যে নির্যাতনের, যে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছিল, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করেছেন। ঠাকুরগাঁও জেলা ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে এবং বালিয়াডাঙ্গি আদর্শ থানা শাখার তত্ত্বাবধানে বালিয়াডাঙ্গিতে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ব্লাড গ্রুপিং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও জুলাই ডকুমেন্টারি প্রদর্শন। সোমবার বিকেলে বালিয়াডাঙ্গি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রমের পর সন্ধ্যায় জুলাই মাসে ইসলামী আন্দোলনে শহীদদের স্মরণে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতে ইসলামের সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম। এ সময় আরো উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গি উপজেলা জামায়াতে ইসলামের আমির রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, ঠাকুরগাঁও সাধারণ সম্পাদক আনিস আহমেদ, দপ্তর সম্পাদক আলামিন, মানবাধিকার সম্পাদক সার্জিস, উত্তর থানা শাখার সভাপতি হুমায়ুন কবির, দক্ষিণ থানা শাখার সভাপতি নুরশাদ এবং সাধারণ সম্পাদক আরিফ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে রেড ক্রিসেন্ট সোসাইটি সাভার শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাভার মডেল মসজিদে এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন পৌর 2 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, 3 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশিদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি হযরত আলী, পৌর বিএনপির নেতা খান মজলিস বাবু, ঢাকা জেলা উলামা দলে মাইনুদ্দিন মুন্না ও পৌর ছাত্রদল নেতা তাজ খান নাইম সহ আরো অনেকে। লায়ন মোহাম্মদ খোরশেদ আলম বলেন, জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সকল শহীদের স্মরণে এই কর্মসূচি আয়োজন করা হয়। জুলাই গণ অভ্যুত্থান দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই বিপ্লবে শহীদ, আহত ও নিপীড়নের শিকার সকল সাহসী তরুণ তরুণীকে, যাদের ত্যাগেই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। এ সময় স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানান খোরশেদ আলম। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।